চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে ৩টি গল্প। আমাদের প্রথম গল্প বোকার বাণিজ্য, দ্বিতীয় গল্প তুম্বি কাঁঠাল খায়া, তৃতীয় গল্প শেরটা কত বড়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে ৩টি গল্প। বোকার বাণিজ্য। এক তাঁতি ঘরে বসিয়া কাপড় বুনে ব্যাপারী আসিয়া তাহাকে ঠকাইয়া কম দামে কাপড় কিনিয়া লইয়া যায়। তার বউ তাকে পরামর্শ দিল, তুমি হাটে যাইয়া কেন কাপড় বেচো না? পরামর্শটি তাঁতির খুব পছন্দ হইল। সে নৌকাখানা ভালোমতো সেচিয়া বড় একটা লম্বা দড়ি দিয়া ঘাটে বাঁধিয়া রাখিল। রাত্রি হইলে কাপড়ের বোঝা নৌকায় রাখিয়া তাঁতি নৌকার দড়ি না খুলিয়াই নৌকা বাহিতে আরম্ভ করিল। নদীতে খুব স্রোত, তাঁতি খানিক নৌকা বাইয়া আগাইয়া যায়, আবার স্রোতে তাহাকে পিছাইয়া আনে। এইভাবে সারা রাত্র নৌকা বাহিয়া সে এতটুকু আগাইতে পারিল না। তাহার কিন্তু মনে হইল সে নৌকা বাহিয়া অনেক দূর চলিয়া আসিয়াছে। সকালবেলা তাঁতির বউ নদীতে পানি লইতে আসিয়াছিল। তাঁতি তাহাকে জিজ্ঞাসা করে, মা লক্ষ্মী, বলিতে পারো এটা কোন ঘাট? তাঁতির বউ তাকে চিনিতে পারিয়াছে। বউকে মা বলা খুবই খারাপ। সে ঝাঁটা তুলিয়া তাঁতিকে মারতে আসে। মিনসে বলে কি? অল্পক্ষণেই তাঁতি তার বউকে চিনিতে পারিল। তাঁতি বলে, আচ্ছা, আমার কি হইল? সারা রাত্র নৌকা বাহিলাম, কিন্তু নিজের ঘাট হইতে ১ ইঞ্চিও আগাইয়া যাইতে পারিলাম না। বউ আঙ্গুল দিয়া দেখাইয়া দিল, নৌকা যে বাহিলে, নৌকার দড়ি খুলিয়াছিলে? নৌকা তো খুঁটির সঙ্গে বাঁধা আছে। তাঁতি বলিল, তাই তো, বড় ভুল হইয়াছে। তুম্বি কাঁঠাল খায়া। এক কাবলিওয়ালা বাংলাদেশে নতুন আসিয়াছে। বাজারে যাইয়া দেখে বড় বড় কাঁঠাল বিক্রি হইতেছে। পাকা কাঁঠালের কেমন সুবাস, না জানি খাইতে কত মিষ্টি। তাহার দেশে তো এত বড় ফল পাওয়া যায় না। মাত্র ৮ আনা দিয়া মস্ত একটা কাঁঠাল সে কিনিয়া ফেলিল। কাঁঠালটি লইয়া সে একবার গ্রান শুকিয়া দেখে, আবার কাঁধে লইয়া দেখে। তারপর খুশিতে নাচিতে নাচিতে কাঁঠালটি বাসায় লইয়া গেল। আমরা জানি কাঁঠাল খাইতে হইলে তেল মাখাইয়া লইতে হয়, ঠোঁটে তেল লাগাইয়া লইতে হয়। তাহা না করিলে কাঁঠালের আঠা হাতে মুখে লাগিয়া যায়। সাবান পানি দিয়া কিছুতেই তোলা যায় না। কাবুলিওয়ালা নতুন লোক এসব কিছুই জানে না। সে ২ হাতে কাঁঠালটি ধরিয়া কামড়াইতে লাগিল। কাঁঠালের আঠা তাহার হাতে লাগিল, মুখে লাগিল, দাড়িতে লাগিয়া জট পাকাইয়া গেল। কিন্তু সেদিকে কে খেয়াল করে? এত মিষ্টি কাঁঠাল, আর এমন তার খুশবু। সে ছোবরা সমেত সমস্ত কাঁঠালটি খাইয়া ফেলিল। তারপর হাত মুখ ধুইতে যাইয়া বড়ই বিপদে পড়িল। সাবান ঘষিয়া ছোটার পানি গুলাইয়া সে হাত আর দাড়ি যতই পরিষ্কার করিতে যায়, ততই হাতে মুখে দাড়িতে কাঁঠালের আঠা আরও চটচট করে। রাত্রিতে শুইতে যাইয়া আরও মুশকিল। এপাশ হইতে ওপাশ ফিরিতেই বিছানার বালিশে দাড়ি আটকাইয়া চটচট করিয়া তাহাতে কিছু দাড়ি ছেঁড়া যায়। দাড়িতে হাত বুলাইতে হাত দাড়ির সঙ্গে আটকাইয়া যায়, তাহাতে কিছু দাড়ি ছেঁড়া যায়। সারা রাত সে ঘুমাইতে পারিল না। পরের দিন হাটের বার, এটা ওটা কিনতে সে হাটে গিয়াছে। তরকারির দোকানে তরকারি দর করিতে ঝিঙা পটল দাড়ির সঙ্গে আটকাইয়া আসে। মাছের দোকানে মাছ তার দাড়িতে আটকাইয়া আসে। দোকানিরা দাড়ি হইতে সেগুলো ছাড়াইয়া লইতেই দাড়ি চটচট করিয়া ছিঁড়িয়া যায়। বেচারা আর করে কি? মনের দুঃখে কিছু না কিনিয়াই বাসায় ফিরিয়া আসতে চায়। তাও কি ফিরিয়া আসিতে পারে? দাড়ির সঙ্গে ওর ছাতা আটকাইয়া যায়, তার গামছা আটকাইয়া যায়। সকলে তাহাকে ধরিয়া মারিতে আসে। মনের দুঃখে বেচারা এক যুবকের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, হ্যাঁ বাবুজি, হাম তো কাঁঠাল খাইয়াছে। কাঁঠালের আঠা হামারা দাড়ি में আর ঘুপ में লাগিয়া গিয়াছে। কিচ্ছে ছেড়তা নিহি, আপ ক্যা করেঙ্গে সাব? যুবকটি দেখিল বেশ মজা হইয়াছে। সে আরও মজা দেখিবার জন্য বলিল, আপনার দাড়িতে কিছু ছাই মাখাইয়া লন, আঠা ছাড়িয়া যাইবে। কাবুলিওয়ালা বাসায় যাইয়া তাই করিল। ছাই মাখনের ফলে
তাহার দাড়িতে কাঁঠালের আঠা আরও জট পাকাইয়া গেল। মুখের চেহারা বধ হইয়া পড়িল। কাবিলিওয়ালা আর কি করে? খাইতে গেলে হাতে দাড়িতে আটকাইয়া যায়, শুইতে গেলে বিছানার সঙ্গে দাড়ি আটকাইয়া যায়। এপাশ ওপাশ হইতে দাড়ি চটচট করিয়া ছেড়ে অবশেষে একজন বৃদ্ধ লোকের কাছে যাইয়া সকল কথা খুলিয়া বলিল, যে বাবুজি, হাম তো কাঁঠাল খাইয়াছে, और काठाल का आठा हमारा दाढ़ी में गुप में लागिया गया छे। एक जुआन का परामर्श से उसका पर हम साई लगाइया छे। इससे दाढ़ी में जट पका, अभी हम करेंगे क्या? समस्त शुनिया बृद्ध लोकटी बोलिलेन, साहेब, एके तो काठालेर आठा तोमार दाढ़ीते लागियाछे, तार उपर माखाइयाछो घुटेर छाई, एर उपरे आर कोनो केरामतेई खाटिबे ना। तुमी एक काज करो, नापितेर काछे जाइया दाढ़ी गुप कामाइया फेलो। कतकाल धरिया काबलिওয়ালা তাহার মুখে এই দাড়ি জন্মাইয়াছে। গাড়িতে স্টিমারে এই দাড়ি দেখিয়া লোকে তাহাকে কত খাতির করে। নিমন্ত্রণ বাড়িতে এই দাড়ি দেখিয়া লোকে তাহার পাতে আরও 2টা বেশি করিয়া রসগোল্লা সন্দেশ আনিয়া দেয়। আজ সেই দাড়ি কাটিয়া ফেলিতে হইবে। মনের দুঃখে কাবলিওয়ালা অনেকক্ষণ কাঁদিল, কিন্তু কাঁদিয়া কি হইবে? নিরুপায় হইয়া সে এক নাপিতের কাছে যাইয়া দাড়িগুপ কামাইয়া ফেলিল। তার দুঃখের ভাগিদার আর কি হইবে? হাটে পথে মাঠে ঘাটে সে যখন যাহাকে দাড়ি কামানো দেখে তারই গলা ঝরাইয়া ধরিয়া বলে, ভায়া হে, তুমি কাঁঠাল খায়া? সে মনে করে যাহাদের দাড়ি নাই তাহারাও বুঝি কাঁঠাল খাইতে কাঁঠালের আঠা দাড়িতে লাগিয়া তাহারই মতো দাড়ি কামাইয়া ফেলিয়াছে। সেটা কত বড়! তাঁতি আর তাঁতির বউ সারাদিন তাঁত খটখট করে, চরকা ঘর ঘর। সকাল হইতে সন্ধ্যা এদের কাজের বিরাম নাই, কিন্তু এত কাজ করিয়াও পেট ভরিয়া খাইতে পায় না। তাঁতের কাপড় বিক্রি করিয়া সামান্যই আয় তাহার। একদিন তাঁতির বউ তাঁতিকে ডাকিয়া বলিল, দেখো, আমাদের বাড়ির কাছে চাষিরা কত সুখে আছে। তাদের ক্ষেতে ধান হয়, কাউন হয়, আরও কত রকমের ফসল হয়। এসব দিয়ে গেরস্থ বউরা 12 মাসে 13 রকমের পিঠা করে। তুমি এক কাজ করো, এই তাঁতখুটি বেচিয়া বাজার হইতে বীজ কিনিয়া আনো। আমাদের বাড়ির কাছের ওই জমিটাই আমরা ধান বুনিব। তাঁতি বলিল, তুই খুব ভালো পরামর্শ দিয়াছিস। আমাদের ক্ষেতে যখন ধান হইবে তখন কি মজাই না হইবে। নতুন ধান ভানিয়া তুই কি কি পিঠা বানাইবি? তাঁতির বউ বলে, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, বড়া পিঠা। শুনিয়া তাঁতির জিহ্বায় পানি আসে আর কি। মহা উৎসবে তাঁতি তার তাঁতখুটি মাথায় করিয়া হাটে চলিল। অনেক দরদস্তুর করিয়া সে 5 শিকাতে সেই তাঁতখুটি বিক্রি করিল। তারপর যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, তোমার কাছে বীজ ধান আছে? বেনিতি দোকানে, ওষুধের দোকানে যাইয়া সে জিজ্ঞাসা করে, 5 শিকার বীজ ধান দিতে পারো ভাই? সবাই ঠাট্টা করিয়া তাঁতিকে তাড়াইয়া দেয়। বীজ ধান তো আর যেখানে সেখানে পাওয়া যায় না। আগেকার দিনে হাটে বাজারে 2-1 ট্যাটন থাকিত। লোক ঠকাইয়া তাহারা পয়সা উপার্জন করিত। তাঁতি এমনই এক ট্যাটনের কাছে বীজ ধানের খোঁজ করিতেই সে তাঁতিকে খুব আদর করিয়া হাটের বাহিরে একটি চাষাক্ষেতের কাছে লইয়া গেল। চাষিরা চাষাক্ষেত হইতে ঘাস, শিকড় বাকড় কুড়াইয়া এক জায়গায় জড়ো করিয়াছিল। উদ্দেশ্য ছিল এগুলো রোদ্রে শুকাইয়া আগুন দিয়া পুড়াইয়া ফেলিবে। তাহাতে শিকড় বাকড়গুলো হইতে আর ঘাসের চারা জন্মাইবে না। সেই চালাক ট্যাটন বোকা তাঁতির নিকট হইতে 5 শিকা দাম লইয়া 1 বস্তা ঘাসের শিকড় বাকড় বিক্রি করিল। আর বলিয়া দিল, তোমার জমিটা খুব ভালো করিয়া চষিয়া এগুলো বুনিয়া দিও, খুব ভালো ফসল হইবে। মনের আনন্দে নাচিতে নাচিতে তাঁতি সেই শিকড় বাকড়ের বস্তা মাথায় করিয়া বাড়ি ফিরিল। পরের দিন সকাল না হইতেই তাঁতি আর তার বউ কোদাল লইয়া তাহাদের বাড়ির সামনের জায়গাটি কোপাইতে লাগিল। তাহাদের তো গরু নাই যে জমি চষিয়া লইবে। তাঁতি আর তার বউ, তারা তাঁত চালাইতে জানে, চরকা ঘুরাইতে পারে, কিন্তু জমি কুপাইতে তাহারা বড়ই হয়রান হইয়া পড়িল। অপটু হাতে কোদাল চলে না। তাঁতি মাটিতে 1 কোপ মারিয়া হাঁপাইয়া পড়ে। তাঁতির বউ কোদাল লইয়া মাটিতে আর 1 কোপ দিয়া শুইয়া পড়ে। তাঁতি গামছা দিয়া বাতাস করিয়া তাহাকে সুস্থ করে। আবার তাঁতি কোদাল লইয়া মাটিতে 2-3 কোপ দিয়া হয়রান হইয়া পড়ে। তাঁতির বউ তাহার কপালে তেল মালিশ করে
হাত পা টিপিয়া দেয়। এইভাবে প্রায় 1 মাস পরিশ্রম করিয়া বাড়ির সামনের জমিটুকু তাহারা কুপাইয়া শেষ করিল। শুধু কি কুপাইল, জমিতে ঘাস শিকড় বাকড় যা আছে সব বাছিয়া ক্ষেতের একপাশে জড়ো করিল। শুভদিনে শুভক্ষণে তারা হাট হইতে কেনা সেই ঘাসের শিকড় বাকড়গুলো ক্ষেতের মধ্যে ছড়াইয়া দিল। তারপর তাঁতি আর তার বউ প্রতিদিন সকাল বিকেলে সেই জমিতে কলসি কলসি পানি আনিয়া ঢালিতে লাগিল। একে তো ঘাসের শিকড় বাকড়, তার উপর এত যত্ন। কয়েকদিনের ভেতরে কালো মেঘের মতো করিয়া তাঁতির ক্ষেতখানি নতুন নতুন ঘাসের চারায় ভরিয়া গেল। দেখিয়া তাদের কি আনন্দ! তাহারা আরও যত্ন করিয়া ক্ষেতে পানি ঢালিতে লাগিল। অল্প দিনের মধ্যে সেই ক্ষেতের ঘাস বুক সমান উঁচু হইয়া উঠিল। তাঁতি আর তার বউ মনের খুশিতে সেই ক্ষেতের চারপাশ ঘুরিয়া নাচে আর গান করে। ভোর হইতেই তাঁতি ছুটিয়া আসে তার ক্ষেত দেখিতে। সেদিন আসিয়া দেখে কি, কার যেন গরু আসিয়া ক্ষেতের ধান খাইয়া গিয়াছে। সারাদিন অনেক জল্পনা কল্পনা করিয়া তাঁতি রাত্রি জাগিয়া ক্ষেত পাহারা দিতে লাগিল। রাত যখন ভোর হয় এমন সময় তাঁতি দেখে কি, কার যেন একটা গরু আসিয়া তার ক্ষেতের ধান খাইতেছে। তাঁতি তাড়াতাড়ি যাইয়া গরুটির লেজ ধরিয়া ফেলিল। গরুটি তৎক্ষণাৎ আকাশে উড়িতে আরম্ভ করিল। উড়িতে উড়িতে মণি ঠাকুরের আথালে যাইয়া পৌঁছাইল। তাঁতি তো গরুর লেজ ধরিয়াই আছে। সেই গরুটি ছিল আকাশের মণি ঠাকুরের। সকালবেলা দোহাইতে আসিয়া মণি ঠাকুর দেখেন তার গরুর লেজ ধরিয়া একটি মানুষ। মণি ঠাকুরকে দেখিয়া তাঁতি তেরিয়া বেরিয়া বলিল, আপনার কি আক্কেল? আমি গরিব মানুষ, আপনার গরু ছাড়িয়া দিয়া আমার ক্ষেতের ধান খাওয়ান। তাঁতির প্রতি মণি ঠাকুরের দয়া হইল। মণি ঠাকুর তাঁতিকে 2 সের চাউল দিয়া বলিলেন, এই চাউল লিয়া গিয়া একটি হাড়ির মধ্যে রাখিবে। সেই হাড়ি হইতে যত চাউল লইবে, হাড়ির চাউল ফুরাইবে না। কিন্তু সাবধান, হাড়ির চাউল যদি কাউকে ধার দিবে তবে কিন্তু আর চাউল বাড়িবে না। আমার গরুকে তোমার খেতে যাইতে দিও, তাকে ঘাস খাইতে বাধা দিও না। সন্ধ্যা হইলে মণি ঠাকুরের দেয়া সেই চাউল গামছায় বাঁধিয়া গরুর লেজ ধরিয়া তাঁতি বাড়ি ফিরিয়া আসিল। তাঁতির বউ খুঁটিয়া খুঁটিয়া তাঁতির নিকট হইতে সমস্ত খবর শুনিল। তারপর প্রতিদিন সেই হাড়ি হইতে চাউল লইয়া তাঁতি আর তাঁতির বউ ভাত রাঁধিয়া পেট ভরিয়া খায়। মনের আনন্দে তাঁতির বউ পিঠা তৈরি করে। আজ এ পিঠা, কাল সে পিঠা। অল্প কয়েকদিনের মধ্যেই তাহাদের নাদুস নদুস চেহারা হইয়া উঠিল। বাড়ির কাছের এক গৃহস্থ বউ, সে বলে, দেখ রে, তাঁতির বউ রোজ আসিত আমাদের কাছে এটা ওটা ধার করিতে, ভাতের ফেনা লইয়া যাইত। কিন্তু আজ 1 মাসের মধ্যে তাঁতির বউ আমাদের বাড়ি আসে না। ওদের চেহারাও তো বেশ মোটাসোটা হইয়া উঠিয়াছে। না খাওয়া মানুষের মতো লাগে না। ইহার কারণ কি? গেরস্তের বউ তাঁতির বাড়ি আসিল। তাঁতি যদিও বউকে বারণ করিয়া দিয়াছে মণি ঠাকুরের ব্যাপারটা কাউকে না বলিতে, কিন্তু তাঁতির বউ এত বড় ঘটনা কি করিয়া পেটে হজম করিতে পারে? আজ গেরস্তের বউকে কাছে পাইয়া এ কথা ও কথার পর সে মণি ঠাকুরের ব্যাপারটা সব খুলিয়া বলিল। অনেকক্ষণ গালগল্প করিয়া তাঁতির বউ গেরস্তের বউকে বলিল, একটা কথা, আমাদের কাছে কোনোদিন চাল ধার নিতে আসবে না। যদি কাউকে চাল ধার দেই তবে আর হাড়িতে চাউল বাড়িবে না। পরের ভালো কে দেখিতে পারে? তাঁতিদের এই উন্নতি দেখিয়া গেরস্তের বউ তো হিংসায় জ্বলিয়া পড়িয়া মরে। পরের দিন সে আসিয়া বলিল, বলি বুবু, আমাদের 1 সের চাল ধার দাও। তাঁতির বউ বলিল, না, তা দিতে পারিব না। তোমাকে ধার দিলে হাড়ির চাল আর বাড়িবে না। গেরস্তের বউ বলিল, বুবু, তোমাদের মাথার কিরা, আমাকে 1 সের চাল ধার দাও। চাউল ধার দিলে হাড়ির চাল যে আর বাড়ে না, এটা কথার কথা। হাড়ির চাল নিশ্চয় বাড়িবে। চাউল ধার দিলে হাড়ির চাল বাড়ে কিনা একবার পরীক্ষা করিয়াই দেখো না। তাঁতির বউর মন গলাইতে বেশিক্ষণ লাগিল না। গেরস্তের বউ তাহার নিকট হইতে 1 সের চাউল কর্য করিয়া বাড়ি ফিরিল। সন্ধ্যাবেলা তাঁতির বউ রান্না করিতে চাউলের হাড়িতে হাত দিয়াছে। হাড়িতে একটি চাউলও নাই। হাড়িটি লইয়া এদিকে ঘোরায় ওদিকে ফিরায়, কিন্তু চাউল বাহির হয় না। তখন তো মাথায় বাড়ি। তাঁতি আসিয়া সকল কথা শুনিয়া বউকে খুব বকিল, কিন্তু বকিয়া আর কি হইবে? পরামর্শ করিয়া স্থির করিল
তাহারা দুজনেই গরুর লেজ ধরিয়া আবার সেই মণি ঠাকুরের বাড়িতে যাইবে। রাত হইলে মণি ঠাকুরের গরু আসিয়া যেই তাঁতির ক্ষেতে ঘাস খাইতে আরম্ভ করিয়াছে, তাঁতি দৌড়াইয়া যাইয়া গরুর লেজ ধরিয়া ফেলিল। গরু তো তাড়া খাইয়া আকাশে উড়িতে আরম্ভ করিল। তাঁতির বউ আসিয়া তাঁতির পা ধরিয়া ফেলিল। গেরস্তের বউ গোপনে ক্ষেতের এক পাশে লুকাইয়াছিল। মণি ঠাকুরের বাড়িতে যাইবার জন্য তাহারও বড় ইচ্ছা। সেও যাইয়া তাঁতির বউয়ের পা ধরিয়া ঝুলিয়া রহিল। ধীরে ধীরে অনেক উপরের আকাশ দিয়া তাহারা উড়িয়া যাইতে লাগিল। এত দূরের পথ চলিতে তাঁতির বউ চুপ করিয়া থাকিতে পারে না। সে তাঁতিকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, মণি ঠাকুর যে শেড দিয়া তোমাকে চাউল মাপিয়া দিয়াছিল, সে শেডটা কত বড়? তাঁতি তো বউয়ের উপর আগেই চটা। সে ধমক দিয়া বলিয়া উঠিল, তা দিয়ে তোমার কি হইবে? তাঁতির বউ কাঁদিয়া কাটিয়া মান অভিমান করিয়া বলিল, আচ্ছা বলো না, কত বড় শেডটা? এবার তাঁতি রাগিয়া মাগিয়া গরুর লেজ হইতে হাত ছাড়িয়া যেই দেখাইতে গিয়াছে এই এত্ত বড় শেডটা, অমনি তাঁতি পড়িল তাঁতির বউয়ের উপর, তাঁতির বউ পড়িল গেরস্তের বউয়ের উপর। তিনজনই ধপাস করিয়া মাটিতে পড়িয়া গেল। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।